الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম যিনি আমাদেরকে হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন মন মগজ দিল দিমাগ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সে সুবাদে কিছু দিন কথা বলা শোনার সুযোগ দিয়েছেন রজব মাসের আজ দ্বিতীয় তারিখ হিজরি সন 1446 রজব মাস বরকতময় মাস সে প্রসঙ্গে কোরআন শরীফ থেকে কিছু তিলাওয়াত হলো ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া পেশ করা হলো রজব মাস আসলে রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا একটা সুসংবাদ হলো এই দোয়াটা রজব মাস আসলে একটা দোয়া আছে দোয়াটা জানা এটা এখন প্রায় সব জায়গায় আমরা মুসলমানরা জানি এবং আমলও হয় এটা এই যে আলেম ওলামা দেশে তৈরি হচ্ছে এবং ওনারা শুক্রবারের থেকে মানুষকে তাদের কর্তব্য পালনার্থে যা যা দরকার সে কাজগুলো তারা করছেন সঠিক দিন শিখানো সঠিকভাবে মাসাইল বলা দোয়া কালাম শিখানো এই কাজগুলো অনেকাংশে হচ্ছে এটারই ফসল এটা যত জায়গায় যাওয়া হয় ব্যাপারে জিজ্ঞেস করলে দেখা যায় মাসে এই হালাতটা আজ থেকে 30-40 বছর আগে এমনটা ছিল না ভালো তো রাসূলের দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আল্লাহ আপনি আমাদের রজব আর শাবান মাসে বরকত দান করেন
আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়। এখানে 3 মাসের কথা আসছে, রজব, শাবান, টার্গেট হলো রমজান। রমজানের আগে 2 মাস তথা 60 দিন, 2 মাস। এই দিনগুলো জন্য রাসূল বরকতের দোয়া করছেন, কারণ রমজান তো পুরোটাই ইবাদত, শাহরুল মুবারক, তাই না? অনেক বরকত মাস এই রমজান মাস আসতে এই মাসগুলো পার হয়ে আসে। এই জন্য আমাদেরকে এখন থেকে একটু ব্রেক দিতে হবে, ব্রেক। আর খুব বরকতের দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে, যেন আমাদের চতুর্পাশে, আমাদের উপরে নিচে, আমাদের কামাই রোজগারে, আমাদের ইবাদত বন্দেগীতে, আমাদের হায়াতে, আমাদের লেখাপড়া সবকিছুর মধ্যে যেন বরকত আর বরকত। তার শাবান বরকত, রজব বরকতময় হবে, তার শাবান আরো একটু বরকতময় হবে, আর তার রমজান তো পুরা বরকতময়। আল্লাহ পাক আমাদেরকে এই শাবান মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রজব মাস থেকে শুরু করে রমজান পর্যন্ত যে আয়াতগুলো আছে, যে দোয়াগুলো আছে, কথাবার্তাগুলো আছে, আমাদেরকে যেভাবে প্রস্তুত হওয়ার দিক নির্দেশনা দিচ্ছেন, মানসিকভাবে তৈরি হওয়া, প্রস্তুত হওয়া, দিনটাকে আল্লাহর দিকে ধাবিত করা, গায়রুল্লাহ থেকে একটু অমনস্ক হয়ে আল্লাহ পাকের দিকে পুরা মনস্ক হয়ে যাওয়া, এই তালিমাতগুলো, হিদায়াতগুলো আছে। আমরা যেন এই হিদায়াতগুলোকে গ্রহণ করে পুরা নিজেদেরকে মাহসুস করতে পারি, নিজেদেরকে ভাগ্যবান বানাতে পারি। আল্লাহ পাক সে তৌফিক। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে আমাদেরকে যে কথাগুলো বলা হলো, এগুলো যেরকম তালিম বা এগুলো দিক নির্দেশনা দিচ্ছেন, আরেকটা জিনিসেরও দিক নির্দেশনা দিচ্ছেন যে আমরা মুসলমানরা যেন প্রাচুর্যে বিশ্বাসী না হই, আমরা যেন বরকতে বিশ্বাসী। একটা হলো বরকত, আর একটা হলো কাসরত। কাসরত হলো প্রাচুর্য, আর বরকত তো বরকত আর প্রাচুর্য এক জিনিস নয়। একজনে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু তার এদিক দিয়ে টান দিলে ওই দিক দিয়ে ছিঁড়ে যায়, পারতেছে না সংসার চালাতে। আবার একজনে 25,000 টাকা ইনকাম করে, 4 ভাগে, কিন্তু ঠিকই সুন্দর তার সংসার চলছে। আমাদের মা বাবার সেবাও আছে, বিবি বাচ্চার খরগোশ সেবা যত্ন সব আছে, নিজের চলাফেরার জন্য, নিজের জন্য যা দরকার সবই ঠিক আছে। বাকি ওরকম নাই যে এখান জানলে ওখান দিয়ে ছিঁড়ে যায়, ওখান জানলে ওখান দিয়ে টান করে যায়, ওখান দিয়ে ফাঁকা যায়, এরকম একটা নাই। আর পাইলাম না, খেলাম না, পাইলাম না, এটা একটা বাস্তবতা, একটা বাস্তবতা। আমি তো শুধু 1 লাখ টাকা সহজে বোঝানোর জন্য বললাম,
1 লাখ 10 লাখ টাকা ভাবছি, তারপরও তার হচ্ছে না। কেন? কাফরত আছে, বরকত নাই। প্রাচুর্য আছে, বিদায়। আর এখানে হয়তো প্রাচুর্য নাই, যা আছে তার মধ্যে বরকত আছে, সব জরুরত পুরা হয়ে যাচ্ছে, সব জরুরত। বরকতটা বুঝে আসছে ভাই, এবং নিজেরাই বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। দেখবেন কিছু টাকা পাইছেন বা আসছে, এটা অল্প জিনিসের অনেক কাজ হয়ে গেছে, সবগুলো টাকা কাজে লাগছে। আবার কিছু টাকা পাইছেন, এই জন্য টাকা উল্লেখযোগ্য কিছুই নাই, যেটা এই কাজে লাগছে, এই কাজে লাগছে নাই। কই গেল রে, কই গেল রে, গেছে গেল লেভেল লেভেল। আল্লাহ, এটা বিজদানি জিনিস, বিজদানি মানুষ আমরা নিজেরা প্রত্যেকেই এটা বুঝতে পারি, এবং বাস্তবতার নিরিখে এই বিষয়টা সবার কাছে স্পষ্ট হয়ে থাকার কথা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বরকতের দোয়া শিখিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে বরকতের দোয়া, আল্লাহ বরকত দেন, আমরা রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন। রাসূলের দোয়াগুলো দেখা যায় যেখানে আমাদের প্রয়োজন সেখানে বরকতের দোয়া, আমাদের রিজিকে বরকত দেন, এবং বাড়িয়ে দেন, সাধারণত এরকমটা বলেন না, বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, রাসূলের দোয়া, আল্লাহ আমাদের উৎপাদনে আপনি বরকত দেন, বরকত দেন। সামার শব্দের অর্থ উৎপাদন, ফল, মিল কারখানার উৎপাদন, ফল জমির উৎপাদন, তাই না? উৎপাদন, এটাকে আরবিতে সামার, ওরা ফসল বলি, ফল বলি, তাই না? প্রোডাকশন বলি, মিল কারখানা, আরবিতে সবগুলোর সামার। আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, করোনা দোয়াটা কিন্তু আমরা এই দোয়াটা করি না, হয়তো জানি না, করি না, জানলেও আমরা এখন কিন্তু আল্লাহুম্মা বারিক লানা ফি দাজ্জাবা ওয়া শামা, এটা কিন্তু আপনি যেটা 12 মাস করুন লাগে, এটা কিন্তু আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, ঠিক আছে? আমরা ফল ফলাদি খাই না, এই ফল ফলাদি খাওয়ার সময় আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, সামার ফল, যে কোনো ফল, গাছের ফল, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, দোয়া বল। আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহ আপনি আমাদের মদিনায় বরকত দান করেন, আমাদের শহরে বরকত দান করেন। শহর যদি বরকতময় হয়ে যায়, শহরের বাসিন্দাদের আর খুশির সীমা থাকবে? জিহাদের এখানে বরকত দিবে। আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, রাসূল আরো দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদিনা। সা ওই সময়কালের পরিমাপ যন্ত্র, পরিমাপ প্রত্যেকটা দিয়ে এটা সা বলে, আর এটার অর্ধেক যেটা, এটাকে মুদ বলে, অর্ধেকের অর্ধেক। তো এটা একটা পরিমাপ, চাই ভাগের এটা হলো ছোট একটা। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা,
আল্লাহুম্মা বারিক লানা ফি বুদ্দিনা। আল্লাহ বলেন, সন্তানাদি হচ্ছে খুশি আর খুশি মানাবেন, সাথে দোয়া করবেন না আল্লাহ তার হায়াতে বরকতের একটা শিশু যদি হয়, হয়তো এই শিশুর বরকতের উসিলায় সারা ঘরের যত অভাব আছে সব তৈরি এবং হয়ে থাকে। সন্তানাদি হয়েছে মানুষ বেশি এই ধরনের ঢাকা নাস্তিক মনোভাব নিজের একদম কাছে, বরং দোয়া করবেন আল্লাহ বরকতময় করে, তাই না? এর উসিলায় সারা ঘরের বিবাহের মধ্যে আছে দোয়া করতেন, বিবাহ সাথী হয়েছে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমার জন্য বরকত দেয়, তোমার উপরে বরকত দান করো, তোমাদের উভয়ের হায়াতে বরকত দান করো। সুবহান, তোমাদের পারস্পরিক সম্পর্কে বরকত দান করো, এই বরকত হবে, শান্তি আসবে। আর এই বিবাহকে কেন্দ্র করে যা কিছু আমি বলবো, আমরা বরকতে বিশ্বাসী ইনশাআল্লাহ। শুধু রাসূল দুধ খাইতে একটু বরকতের দোয়াও করতেন আর একটু বেশির দোয়াও। রাসূল দুধ পান করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন দুধ পানের আগে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন আল্লাহ এই দুধের মধ্যে বরকত দান করে একটু বাড়াইয়া দিন। মানে তাই না? কারণ এটা কারণ কিন্তু মনে হয় এমন কিছু হতে পারে, কিন্তু আসলে আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। দুধটা হলো এলেমের শুরুতে মিসাল। কিন্তু মিসালে দুনিয়াতে যত জিনিস আসবে আর আসবে সব তো আসমান থেকে আসবে, তাই না? সব আসমান। তো বাকি একটা ব্যাগের জায়গায় একটা সুরত নির্ধারণ করি। আলমে মেসাল নামে একটা জগৎ আছে, আলমে মেসাল। শাহুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় এবং সহিহ মজবুত একটা কিতাব আছে, এর নাম হলো হুজ্জাতুল্লাহিল বালিগা। এটার আবার এই কিতাবটা আরবিতে, এটার আবার উর্দু সরা করছেন, সরা মানে ব্যাখ্যা গ্রন্থ। এটা করছেন দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন, আমাদের শায়েখ ছিলেন তিনি বুখারীর উস্তাদ আল্লামা সাইদ আহমদ পানপুরি। ওনার মতো মানুষ ছাড়া এটা তর্জমা করে মানুষ নাই, উনি তর্জমা করছেন। উনি তর্জমা যিনি করছেন উনিও মারা গেছেন কয়েক বছর আগে, সব চলে যাচ্ছে। ওনার নাম দিয়েছে রাহমাতুল্লাহি ওয়াসিআ। এই কিতাবের মধ্যে শাহুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এর মধ্যে একটা অধ্যায় সাবিত করছেন। অধ্যায় লিখেছেন আলমে মিসাল। আলমে মিসাল নামে এটা ছিল আলমে দুনিয়া জগৎ, এরকম মিসাল নামে একটা আলম আছে, জগৎ আছে। ওই জগতে সব কিছু একটা সুবিধা আছে। এলেম যে অনেক ফজিলত কোরআনে হাদিসে ভরা, ওই এলেমটা পাওয়ার জন্য এই দেশের বড় বড় মাদ্রাসাগুলো আছে, চেষ্টা চলছে ওই এলেমটা। তো ওই এলেমের শুরুতে মিসাল আরেকটু ধারণা নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক আগে পরে সব এলেম দিয়েছেন, তারপরও আবার ওয়ার্ডার করছেন তুমি যেদিকে এগিয়ে থাকো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ও আমার রব আমার ইলম বাড়িয়ে দেন, আমার এই এলেমের কথা বলতেছে। তো এই এলেমের শুরুতে মেসালি হইল যদি স্বপ্নে দেখে দুধ খাইছে সে, এটার অর্থ এটা হবে, যাদের কাছে নিয়ে যাবে ব্যাখ্যার জন্য তারা এই ব্যাখ্যা দিবেন আল্লাহ তাকে এলমে মাহফিল, আল্লাহর কাছে যে এলেমটা গ্রহণযোগ্য ওরকম দিনই এলেম আল্লাহ তাকে দিব। এটা আসলে এলেমের শুরুতে মেসালি, আর এলেমের জন্য খালি ইসদিয়া বেশি 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 দাওয়াত দিতেছেন আল্লাহ, কাকে অর্ডার করতেছেন? রাসূল এই জন্যই মনে হয় রাসূল দুধ খাইতে এই তো ওয়াজিদ না, এটা তো এলেমের শুরুতে মেসালি, তাই না? যাই তো মাশাআল্লাহ। তো রাসূল আসলে বরকতের দোয়া, আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআন শরীফ থেকে একটু তিলাওয়াত করা হয়েছে মর্মে যে এই রজব মাসে মোটামুটি অধিকাংশের মধ্যে রাসূলের যে মেরাজ হয়েছিল রজব মাসে সংঘটিত। কোন সন কোন তারিখে নিয়ে অনেক মতানৈক্য আছে, ওদিকে যাওয়ার আমাদের খুব একটা প্রয়োজনের জন্য নাই। এই মেরাজের রজনীটা প্রতি বছর ফিরে ফিরে ঘুরে ঘুরে আসে না, সবাই কথা ঘুরে ঘুরে আসে, এই জিনিসটা প্রতি বছর ঘুরে ঘুরে আসে না। মেরাজ তো রাসূলের জীবনে একবার হয়েছে, ওটা হইয়া হয়েছে তো হয়েছে। আগে ওখান থেকে আমাদের অনেক শিক্ষা, অনেক শিক্ষা। আল্লাহ পাক এই ঘটনাটা আলোচনা করতে গিয়ে শুরুই করছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ শুরু করলেন কেন? অনেক বেওকুফ দুনিয়াতে হবে যারা তুমি কেমনে সম্ভব, আরে বাপ কেমনে সম্ভব, একই রাত্রে সামান্য একটু সময়ের মধ্যে কত সময়টা যে পানি গড়ায়, সমুদ্রের সময় পানি যে গড়ায় আইসো থেকে পানি গড়া নিঃশেষ হয় না। শিকড় নড়ছে, আইসো দেখে নড়তে আছে। অল্প সময়ে মসজিদে হারাম থেকে মক্কার মসজিদ থেকে মক্কা থেকে কোন জায়গা পর্যন্ত? মসজিদে পর্যন্ত সফর করা, আবার ওখান থেকে আরশে আজিম পর্যন্ত অল্প টাইমে সব সেরে আসা। আরে আল্লাহ করে সুবহান, তোমরা নিজেদের উপরে বিজ্ঞানীদের বিভিন্ন এই আকর্ষণ ওই আকর্ষণ মধ্য আকর্ষণ ওই আগুনের স্তরে এসে অনেক কিছু বাধা পাচ্ছ, কেমনে সম্ভব কেমনে সম্ভব কেমনে সম্ভব। এটা তো তোমাদের বিষয়, আমি তো সব থেকে পবিত্র, আমি তো যা ইচ্ছা তাই করতে পারি, আমি করবো না। আমি এক সেকেন্ডে 27 বছরের কাজ করে দিতে পারি। সেকেন্ড একটা
কত বছরের কাজ, এটাকে আরবিতে বলে তাইয়ে জামান। তাইয়ে রাসূলের মুজিজা কি? আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো এটা বুঝছি। এটা অনেক লম্বা, অনেক লম্বা। আর রাসূলের মুজিজাটা সরাসরি পেয়েছে। যদি বলেন না এটা কি এমনি সম্ভব, এটা স্বপ্ন যোগে হইছে, আল্লাহ পাক এটা যে অনেকে বিশ্বাস করার মতো না, এটা বুঝাতে গেলে সুবহানাল্লাহ কইতো না। নরমাল জিনিস কইলে এটা কইবো, নরমাল জিনিস সুবহানাল্লাহ। আর রাসূল কত হাদিসে বিস্তারিত বিবরণ, কত আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, বুখারী শরীফের কত হাদিস। আর শাহজিদ গেছে আল্লাহর সাথে কথা বলছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সশরীরে বিশেষ, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। আল্লাহ একটা প্রশ্ন হয়, আল্লাহ পাক তো অনেক নবীকে অনেক কিছু দিয়েই তাকে দামি বানাইছেন, সম্মানিত করছেন অনেক কিছু, কিন্তু মেরাজের মতো একটা বিষয় সংগঠিত করে একেবারে নিজের দরবারে সশরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়া, এটা কিন্তু কোনো নবীর বেলায়। মুসা আলাইহিস সালামের বেলায় যে একটা ঘটনা ঘটছে তো পরে, তাই না? দূর সবথেকে বড় একটা এহসাস, এহসাস কেন হলো এটা? রাসূল এহসাসটা কেন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা লেখেন, সিরাত গ্রন্থকার, তাদের যারা অনেক শক্ত, এদের নিয়ে হলো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জামানার শেষের দিকে হয়েছে। মক্কি জামানার শেষের 13 বছর ছিলেন, প্রথম 10 না 11 পরে এরকম টাইমে ওটাকে হিজরত বলবে না, সামনে নবুয়ত, নবুয়ত তাকে এত সময়। এটা কেন হলো, এখানে আমাদের একটু শিক্ষণীয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জন্য, কার জন্য? আল্লাহ পাকের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদন করতে 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 এমন এক পর্যায়ে গেছে কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায়। রাসূলের চাচা আবু তালেব তার ইন্তেকালের পর ওরা তো স্টিম রোল বলা চালাইছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতের পর রাসূল অনেকেই অসহায় হাল বলতে গেলে সব কিছু করে ওদিকে রাসূলকে নিয়ে তারা
মেরে ফেলার ষড়যন্ত্র, বহু কিছু। সব কিছুর ভিতর দিয়ে রাসূল তায়েফ গেছেন অনেক বড় আশা নিয়ে। এত নির্যাতনের শিকার দিয়েছেন, এত জুলুমের শিকার দিয়েছেন, কেউ আর রাসূল নিজে বলেছেন যে আল্লাহর রাস্তায় আমাকে এত বেশি কষ্ট পেতে হয়েছে যে পরিমাণ কষ্ট আর কাউকে পেতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতখানি সম্ভাবনা ছিল একেবারে পুরো আল্লাহর জন্য সব নিবেদন করে শেষ করছেন। আল্লাহ পাকের একটা বিধান আছে যে আল্লাহর জন্য যত নিচু হবে আল্লাহ পাক তাকে সবচেয়ে উঁচু, যে যত নিচে হবে অত বেশি উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এত নিচুতা স্বীকার করেছেন, এত জুলুম স্বীকার করেছেন, এত জুলুম, এত জুলুম, এত জুলুম। আর এর সাথে সাথে এত আখলাক আর এত দরদ মানুষের জন্য, মানুষের জন্য এত দরদ। ওদিকে পাথর মারতেছে, রক্ত ঝরতেছে, অন্যদিকে রুমাল দিয়ে রক্ত মুছতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। কি দোয়া করতেছেন? আল্লাহুম্মা তাকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ ওরা বুঝে না তো, তার জন্য বসে আপনি তাদেরকে বুঝ দিয়ে দেন। ফেরেশতা ভাইসা সহযোগিতা দেওয়ার জন্য দুই পাহাড় চাপা দিয়ে ডলা দিয়ে ওদেরকে বড়টা বানিয়ে দেই না, লাখ ওরা নিতে পারলো না। ওদের বংশে অবশ্যই এমন মানুষ জন্ম হবে মেরে ফেললে কি হবে? আল্লাহ এই যে বিশাল বড় বিনয়, এটাকে তাওয়াজু বলে, তাওয়াজু, তাওয়াজু। হাদিসে আছে মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে উঁচু করবে। উঁচু করবে কতখানি, কতখানি, কতখানি। যার তাওয়াজু একেবারে এত বেশি হবে যে এর চেয়ে বেশি আর সম্ভবই না। আল্লাহ তাকে এত উপরে উঠাবে যার উপরে আর উপর নাই। আল্লাহর আরশে আজিম সমস্ত মাখলুকের সাত আসমানের অনেক নিচে গেছেন তো রাসূলের নিচে আর নিচ নাই, আর নিচে আর নিচ নাই। আল্লাহ পাক এত উপরে উঠেছেন, এর উপরে আর উপর নাই। মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। বটিয়া মাদ্রাসার নাম শুনছেন না? এই বটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন পরিণা ছিলেন, মাওলানা আলী আহমদ বুয়ালুবি হুজুর। বহুত বড় গেছি কয়েকবার মারা গেছেন অনেক আগে। আল্লাহ আপনার হুজুরের পাশাপাশি সহপাঠী দোনোজনের বটিয়ার মুফতি সাহেব সুলতান আহমদ। তো উনি বলতেন কি, বায়াত মুড়ি তুমি তাবিয়া নিজেরে নিজে নামাইবা, নিজে নামাইবা, নিজে নামাইবা। এটা হলো বিশ্ব। মানুষ মানুষের এরকম মৃত্যু হয়। আর হিসে হিস নাই, আমি নিচে নিচ নাই। সিদ্ধান্তের মানুষ তো আমি নিচে নিচ নাই, আর হিসে আমি সবাই নিচে, আমি সবাই পিছনে। এটা মনে করতে হইব। এটা বাস্তব দিলের হারান বানাইতে। আমি নিচে নিচ নাই, আর হিসে
ইসলাম আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহর জন্য নিজেকে কে কতখানি নিবেদিত করতে পারবো হিসাব নিকাশ শুরু করে দেন। এই রজবের শুরু লগ্নে আল্লাহ বরকত দেন আমাদের এই হিসাব নিকাশে, আমাদের এই কামাইকারী হিদায়াত দিনের তৌফিক দান। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।